প্রতি নিয়োগে ১৬ থেকে ২০ লাখ ঘুষ নিতেন চবির সাবেক ভিসি শিরিন, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শিরিন। শেখ হাসিনার সময় ভিসি নিয়োগ হওয়া মানে হচ্ছে আরেকটা দুর্নীতি। তারা শিক্ষামন্ত্রী দীপু মনিকে ঘুষ দিত, তারা আবার নিজের বিশ্ববিদ্যালয়ে এসে যখন নাকি নিয়োগ বাণিজ্য করত, তখন তারা এইভাবে টাকা তুলত। মোট কথা, প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান ছিল না, করাপশনে ভরপুর প্রতিটা প্রতিষ্ঠানে। শিক্ষাঙ্গন তো ধ্বংস একেবারে রীতিমতো। দেখলেন না যে ওই নতুন যে ৩ না ৪ জন যখন নাকি চট্টগ্রামের যে মন্ত্রীরা হলো, তাদেরকে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে সে অভিনন্দন জানায় বিশাল বিজ্ঞাপন করলো ৪টা না 5টা পত্রিকায়। এই হচ্ছে ভিসি, যে চট্টগ্রামে এরা মন্ত্রী হয় তাদেরকে অভিনন্দন। মানে এগুলি হলো নিজের গদিরক্ষা, তেল মারা, এবং তার আড়ালে এই দুর্নীতির একটা লাইসেন্স পাওয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো সেই অভিযোগটাই এখন সামনে চলে আসলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। বুধবার কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরিন আক্তার চবিতে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ, অবৈধ নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছে। তিনি প্রতিটি পদে নিয়োগের জন্য ১৬ থেকে ২০ লাখ টাকা ঘুষের বিনিময়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতেন। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, সংবিধি ও শিক্ষক নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে প্রায় শতাধিক শিক্ষক নিয়োগ দেন। ২০২৩ সালের ৪ জুন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক সেমিনার আয়োজনের মাধ্যমে ১৮,৫০,০০০ টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেন। চবির মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪,৫৫,০০০ টাকা এবং একই দিনে অন্য একটি সভায় ২২,৫০,০০০ টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেন। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষকতা যার পেশা, মানে কত বড় দুর্নীতিবাজ হয় যে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেছে নির্বিকারভাবে। স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ দিয়ে নিজস্ব সিন্ডিকেট তৈরি করে ঘুষ নেওয়া ও অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয়েছে দুদক। শিগগিরই এই বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তাহলে বোঝেন যে শিরিন আক্তার যদি এই প্রতি নিয়োগে যদি ১৬ থেকে ২০ লাখ টাকা ঘুষ নেয়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনে যারা নিয়োগ হয়েছে ১৫ বছরে বা তার সময়কালে, তারা কি সার্ভিস দেবে ওই বিশ্ববিদ্যালয়ে? তাহলে এটা তো একটা বিশ্ববিদ্যালয় গেল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি খেয়াল করেন শুধু। মানে দুর্নীতির একটা প্লাবন বইয়ে দিচ্ছে মানে শেখ হাসিনা, এবং এরা ধরাছোঁয়ার ঊর্ধ্বে। ওই দেখা গেল যে শেখ রেহানার বান্ধবী, শেখ হাসিনার বান্ধবী, নানান সম্পর্কে এরা এমনভাবে জড়ানো যে এদেরকে আসলে কিছুই করা যায় না। এই হলো অবস্থা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।